নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব সহজেই আপনাদের সামনে চুষি পিঠে কিভাবে বানাই তৈরি করে দেখাবো। চুষি তৈরি করব, তার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। জলটা গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি আর চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নেব। চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চালের গুঁড়োটা অল্প ঠান্ডা হয়ে গেলেই এটাকে মেখে নিতে হবে। বেশিক্ষণ রেখে দিলে চালের গুঁড়োটা কিন্তু শক্ত হয়ে যাবে। ভালো করে মেখে রাখলাম আর এবার আমি ওই বড় ডোটা থেকেই 4টে ডো করে নিয়েছি সুবিধার জন্য, আর একটা ঠান্ডা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে শক্ত না হয়ে যায়। এবার একটা ছোট ডোকে চাকি বা যে কোনো প্লেন থালার ওপর রেখে সরু লম্বা দড়ির মতো তৈরি করতে হবে। এবার হাতের তালুর সাহায্যে চুষিগুলো বানিয়ে নেব ছোট ছোট করে। এখানে আমার চুষিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুষির জন্য যে পায়েসটা লাগবে সেটা বানিয়ে নেব। এর জন্য আমি প্রথমেই কড়াইতে দুধ দিচ্ছি। 250 গ্রাম চালের গুঁড়োর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। প্রথমে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। আমি এখানে এই বাটির 1 বাটি চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি যখন মিশে আসবে এবার এতে দিলাম অল্প কয়েকটা কাজু বাদাম। 100 গ্রাম গুঁড়ো দুধ দিলাম। এবার গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে এলে এবার এতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম খেজুরের গুড়। গুড়টা দেওয়া হলে সেই সময় দুধটা কেটে যাওয়ার চান্স থাকে, তাই যখন গুড় দেবেন তখন গ্যাসটা লো ফ্লেমে অথবা গ্যাসটা বন্ধ করে গুড়টা দেবেন।
এবার ভালো করে একটু মিশিয়ে নেব। দুধটা যখন ঘন হয়ে এসেছে, এবার তৈরি করা চুষিগুলো দিয়ে দেব। চুষিটা দিয়ে ৩-৪ মিনিট পর নামিয়ে নেব। বেশি ঘন হয়ে গেলে শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পর, এর জন্য এই অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি আরেক বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার গ্যাসটা নিভিয়ে দেব। আপনারাও একবার খুব সহজেই এইভাবে বানিয়ে দেখতে পারেন চুষি পিঠের রেসিপিটি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।